এপ্রিল জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের অসহনীয় তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই গরমে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম ভোগান্তি ও ঝুঁকিতে। তাদের দুর্ভোগ বেড়েছে অন্য সবার চেয়ে বেশি। প্রচণ্ড গরমে যেসব অসুখ দেখা যায় তার মধ্যে অন্যতম ডায়রিয়া, পেটের পীড়া, জ্বর, ঠান্ডা কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানি শূন্যতা ও হিট স্ট্রোক। তীব্র গরমের কারণে সব থেকে বেশি ঝুঁকিতে থাকেন অসুস্থ, বয়স্ক ও শিশুরা। চিকিৎসকরা বলছেন, ঋতু বদলের কারণে এ সময় হতে পারে বিভিন্ন রোগ। তবে কিছু নিয়ম মেনে চললে এই গরমেও নিরাপদ ও ভালো থাকা সম্ভব। যেমন এই গরমে বাইরে বের হলে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই সময়ে যতটা সম্ভব রোদকে এড়িয়ে চলুন। নিজেকে সুস্থ রাখার জন্য এই সময়ে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের পাশাপাশি শাক ও সবজি খেতে পারেন। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তেল, মশলা জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। এছাড়া শরীরের কোনো অংশে সরাসরি রোদ লাগানো যাবে না। বাইরে বের হওয়ার সময় ঢিলেঢালা পোশাক পরতে হবে। সানগ্লাস, ছাতা, মাথায় ক্যাপ ব্যবহার করা যেতে পারে। রাস্তার খোলা খাবার, পানি বা শরবত খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। কোথাও যাওয়ার আগে অবশ্যই নিরাপদ খাবার পানি সঙ্গে রাখুন। তাছাড়া বেশি প্রয়োজন না হলে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এই গরমে সরাসরি রোদে যত কম যাওয়া যায় ততই ভালো। এছাড়া যারা জটিল রোগে ভুগছেন, যেমন হৃদরোগ, লিভার, কিডনি ও স্ট্রোকের রোগী যারা আছেন, নিহাতি বেশি প্রয়োজন না হলে বাইরে যাবেন না। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে ঘামের মাধ্যমে শরীর থেকে অনেক বেশি লবণ বের হয়ে যায়। এতে অবসাদ, ক্লান্তি ও মাথা ঘোরার মতো শারীরিক সমস্যাও দেখা যেতে পারে। প্রচুর পানি সহ লেবুর শরবত, স্যালাইন ও তরল খাবার খেতে হবে। সেক্ষেত্রে বাইরে বের হলে পানির বোতল সঙ্গে নিন। পানির পাশাপাশি লেবু পানি, ডাবের পানি, জুস, খাবার, স্যালাইন, ফলের রস, লাচ্ছি ও তরমুজ খেতে পারেন। এতে করে শরীরে পানি শূন্যতা দেখা দেবে না। তীব্র এই গরমে ঘামাচির সমস্যা দেখা দিতে পারে, তাই প্রচুর পরিমাণে পানি খাওয়া উচিত। সারাদিনে কমপক্ষে 10 থেকে 12 গ্লাস পানি পান করুন। এই গরমে একাধিকবার গোসল করতে পারেন। ঘুমানোর আগে গোসল করতে পারেন। এতে করে শরীরের তাপমাত্রা কিছুটা কম থাকবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।